বাড়ি কোন জায়গায়? আপনার বাড়ি কোন জায়গায়? কুষ্টিয়া কোন জায়গায়? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বর্তল আমাকে ধরছেন, আরো তো মানুষ আছে, অ্যাডমিট কোথায়? আরো মানুষ কারা আছে? আরো মানুষ কারা আছে? আমরা তো সবাই এক জায়গায় ছিলাম। মানে আরো মানুষ বলতে কারা আছে? কি মানে এত কথা বলেন না তো। কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার আগের রাতে এবং পরীক্ষার দিন সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমামের বাসা থেকে বের হতে দেখা গেছে বেশ কিছু চাকরি প্রার্থীকে। এই ঘটনাটি এখন কুষ্টিয়ার টক অব দ্য টাউন হয়ে উঠেছে। পরীক্ষার সাথে আরএমও হোসেন ইমামের কোনো যোগসূত্র না থাকলেও বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। জানা গেছে, কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের অধীনে ৯৭ জন স্বাস্থ্য সহকারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শুক্রবার সেই প্রার্থীদের নিয়োগ পরীক্ষার দিন ধার্য ছিল। তবে পরীক্ষার আগের দিন ও বৃহস্পতিবার মধ্যরাতে এবং শুক্রবার সকালে বেশ কিছু চাকরি প্রার্থীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমামের বাসা থেকে বের হতে দেখা যায়। স্থানীয় সাংবাদিকরা এ সময় কথা বলার চেষ্টা করলে তারা দৌড়ে পালিয়ে যান। অভিযোগ উঠেছে, রাতে অ্যাম্বুলেন্সে করে এসব পরীক্ষার্থীদেরকে জেলার বিভিন্ন উপজেলা থেকে আরএমওর বাসায় নিয়ে আসা হয়। সেখানে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয় এবং তারা সেগুলো মুখস্থ করে। এছাড়া স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাদের সাথে যোগসাজশে ডাক্তার হোসেন ইমাম মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ সুযোগ করে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এর আগেও হোসেন ইমামের বিরুদ্ধে হাসপাতালের ডিউটিকালীন সময়ে নিজ বাসায় বসে রোগী দেখার অভিযোগ উঠেছিল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরএমওর বাসা থেকে চাকরি প্রার্থীদের বেরিয়ে আসার ভিডিও ভাইরাল হলে বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়। বাড়ি কোন জায়গায়? আপনার বাড়ি কোন জায়গায়? কুষ্টিয়া কোন জায়গায়? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বর্তল আমাকে ধরছেন, আরো তো মানুষ আছে, অ্যাডমিট কোথায়? আরো মানুষ কারা আছে? আরো মানুষ কারা আছে? আমরা তো সবাই এক জায়গায় ছিলাম। মানে আরো মানুষ বলতে কারা আছে? কি মানে এত কথা বলেন না তো। কি বলছেন? হ্যাঁ, আপনি মানে কেন দাঁড়ান এখানে? কি ধমকাবে? দাঁড়ান, আপনাকে ভালো কথা জিজ্ঞাসা করতে না বলছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে ডাক্তার হোসেন ইমাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বাসায় বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভাড়া থাকেন। সেখান থেকে সব শিক্ষার্থীকে বেরোতে দেখে অনেকে বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তিনি ওই নিয়োগ পরীক্ষার ব্যাপারে কিছু জানেন না। আমি ডাক্তার মোহাম্মদ হোসেন ইমাম, আরএমও কুষ্টিয়া সদর হাসপাতাল। ব্যাপার হয়েছে যে আজকে শুক্রবার ছিল, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি শুক্রবারে। তো হঠাৎ করে আমার মিসেস আমাকে ডেকে বলছে যে এরকম বাইরে তোমার চলতেছিল, গ্যাঞ্জাম চলছিল, তো আমাকে আর ডাকে নাই। তো বলছে সকালবেলা দেখো তো একটু কারা এরা। হ্যাঁ, তা আমার মোবাইলের সময় বন্ধ ছিল। তাই আমি বললাম ঠিক আছে, আমি আগে অফিসে যাই, অফিসে মানে আমার চেম্বারে যাই, আমি তারপরে খোঁজখবর নিচ্ছি। এর মধ্যে দেখি লঙ্কাকাণ্ডর মতোই অবস্থা। হ্যাঁ, আর বেসিক্যালি আমি যে বাসাটায় থাকি ওইটা আমি 2 তলাতে থাকি। এটা আমার পৈতৃক বাড়ি, নিচতলা, 4 তলা, 5 তলা পুরোটাই মেস। হ্যাঁ, তো যার কারণে মেসে কি হয় বা কি ঘটনা ঘটে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যিকার অর্থে আমি খোঁজখবর রাখি না। হ্যাঁ, এগুলো আমার মিসেসরা, তারপরে আমার ভাবি, তারা এগুলো মেস মেনটেন করে, ভাড়াগুলো তোলে, সুযোগ সুবিধাগুলো দেখে। একসময় আমি মা বেঁচে থাকতে মা এগুলো দেখতেন। তো এখন পুরো ঘটনা নিয়ে সংবাদ কর্মীদের মধ্যে যেরকম একটা তৈরি হয়েছে, আলোড়ন তৈরি হয়েছে, তা আমি সবার জ্ঞাতার্থে বলছি, ভাই আমাকে আপনারা চিনেন, জানেন, হ্যাঁ, আপনারা তদন্ত করেন। আমি বলবো না যে আমার নিজের থেকে আমি কোনো আগবাড়া কিছু বলতে চাচ্ছি না। আপনারা তদন্ত করেন। তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকমভাবে মনে করেন বা আইনগতভাবে যে ইয়েটা সেটা মেনে নেব। কিন্তু আমার সাথে কথা না বলে বা আমার কোনো প্রকার তদন্তে না যাওয়ার আগেই আমাকে যে এইভাবে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমি এটার একটু নিন্দাই জানাচ্ছি। হ্যাঁ, আমি একটু দায়িত্বশীল সাংবাদিকতা আশা করছি, প্লিজ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।